তো পনিরের ঝোল আলু দিয়ে এটা হচ্ছে খুবই কমন একটা ব্যাপার, আর এটা করা যেতেই পারে। কিন্তু এই রান্নাটা যেটা আমি করতে চলেছি এটা যে এত সুন্দর হবে সেটা আমি ভাবতেই পারিনি যদি না আমি নিজে থেকে ট্রাই করতাম। তো আমার পনির খেতে খুব ইচ্ছা করছিল, তো আমি ভাবলাম পনিরের নতুন কিছু একটা ট্রাই করা যাক। তো অনলাইনে জিনিসপত্র আনিয়ে নিলাম সেই মতো। প্রথমে আমি ইউটিউব দেখেই নিয়েছিলাম যে কীভাবে কী করব প্রসেসিংটা। তো অনলাইন থেকে আমি অর্ডার দিয়েছিলাম দই আর পোস্ত, যেটা আমার এই পনিরের রেসিপির জন্য লাগতো। তো এখানে দেখতেই পাচ্ছ যথারীতি আমি মশলাপাতি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস বলে রাখি, আমি মশলা কষানোর সময় আমি আদা দিতে ভুলেই গেছিলাম। তো হঠাৎ করে আমার মনে পড়ে গেল আদাটা বাকি রয়ে গেছে, তো তারপরে আমি আদাটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো এত সুন্দর খেতে হবে আমি ভাবতেই পারিনি। এখানে কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে কিন্তু দুধও অ্যাড হয়েছিল। তো দেখো জাস্ট টেক্সচারটা দেখো কতটা সুন্দর। তোমরা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারো।